এগুলা চেক দিব, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসলাম। তো আমরা প্রথমে কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে আসব। আসার পরে গুগল সার্চ বারে এসে তো প্রথমে আমি অনেকবার এই ওয়েবসাইটে ঢুকছি, যার কারণে গুগল সার্চে আসলে অটোমেটিকলি চলে আসতেছে যে ওয়েলকাম টু সার্বিয়া। এই ওয়েবসাইটটি হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট। তো ওয়েবসাইট আসার পরে এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখেন যে সার্বিয়ার অরিজিনাল যে ওয়েবসাইট এখানে কিন্তু চলে আসছে। তো গুগলে যখন আপনারা ক্লিক দিয়ে পাবেন, এটা হচ্ছে অথেন্টিক একটা ওয়েবসাইট, সার্বিয়ার অরিজিনাল। তো আসার পরে দেখেন ওয়েলকাম টু সার্বিয়া হোম, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে যে মেন ওয়েবসাইট কিন্তু চলে আসছে, লেখা থাকবে গো টু অ্যাপ্লিকেশন ভিসা। এখানে সার্বিয়ার কিন্তু পোর্টাল বা ওয়েবসাইট অনেক কিন্তু আপডেট করছে, আগে যেমন ছিল তেমন কিন্তু নেই। তো বিভিন্ন আইকন বারগুলা দেখা যায় এখানে। তো আমরা যেহেতু এখন চেক দিব অ্যাপ্রুভাল হয়েছে কিনা, একটা আইডি পাসওয়ার্ড চেক দিব। তো আপনারা নিজে নিজে ঘরে বসে থেকেও কিন্তু চেক দিতে পারবেন আপনার আইডি পাসওয়ার্ড, যদি দালাল বা এজেন্সি আপনাকে দিয়ে থাকে। তো আমাকে দিয়েছে, আমি নিজে নিজে চেক দিব যে আমার ভিসা স্ট্যাটাস বা অ্যাপ্রুভাল কি। অনেকে কিন্তু দিতে চায় না বা অনেকে দেয়, যারা দিয়ে থাকে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি। তো আমি এখন এই সার্চ যে আইকন গো টু ই অ্যাপ্লিকেশন ভিসা, এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এটাই হচ্ছে আসলে মূল একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার পরে দেখতে পারবেন লগইন নামে একটা অপশন। তো এখানে লগইন করার পরে আপনার কাছ থেকে আইডি পাসওয়ার্ড চাবে। তো আমি এখানে এর একবার অনেক কয়বার এই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি, যার কারণে অটোমেটিকলি এখানে ইউজার নেম পাসওয়ার্ড সেভ হয়ে আছে। তো আমি নিজে সেভ করে রেখেছি, যার কারণে আছে। তো আপনি সেভ করে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। তো এখন আমি দেখব আমার স্ট্যাটাস কি আছে। তো এখন ঢোকার পরে দেখতেছি কি অপশন বা কি প্রসেসিংয়ে আছে, এটা আমি দেখব। তো দেখেন অটোমেটলি রিডাকশন ইন প্রোগ্রেস, প্লিজ ওয়েট। সাবমিট দিস ফর্ম, এখন কি অবস্থা আছে কিন্তু এটা কিন্তু আসবে নেটের কারণে, যার কারণে একটু ওয়েট বা দেরি হচ্ছে। সার্ভারে বারবার ঢুকলে বিভিন্ন সময়ে বিভিন্ন লেখা আসতে পারে। তো আপনারা যে এখানেই জমা দেন, আপনারা চেষ্টা করবেন আইডি পাসওয়ার্ড নেওয়ার। আইডি পাসওয়ার্ড নিলে আপনি স্বচ্ছতা নিজেও পাবেন, বা যে এজেন্সি দিয়ে দিবে সে এজেন্সিও স্বচ্ছতা প্রকাশ করবে। তো যখন আমরা দেখব যে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্রুভ আছে, তখন কিন্তু আমরা যারা সার্ভের জন্য ফাইল জমা দিয়েছি তারা কিন্তু নিশ্চিত হবে যে আমার কাজ সাকসেস হয়েছে। তো এটা হলো আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে কিন্তু এই যে চারটা আইকন দেখতে পাচ্ছেন এখানে, হোম পেজ, ভিসা সি, ভিসা ডি, মাই রিকোয়েস্ট। তো
মূল যে আমরা যখন চেক দিব যে কোথায় এই 4টার মধ্যে কোনটার মধ্যে ঢুকবো, তো আমরা যখন চেক দিব আমার স্ট্যাটাস, তখন মাই রিকোয়েস্ট এখানে ক্লিক দিব। মাই রিকোয়েস্টে ক্লিক দেওয়ার পরে এই যে সেই রিকোয়েস্ট নাম্বার আইডি, এটা হচ্ছে রিকোয়েস্ট নাম্বার, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। আর স্ট্যাটাস দেখাচ্ছে সেন্ডিং ডাটা ইন প্রোগ্রেস। আর যারা ওয়ার্ক পারমিটে যাবেন সার্ভে, তারা কিন্তু ভিসা ক্যাটাগরি হয়, এটা হচ্ছে ভিসা ডি ক্যাটাগরি। এটা এই ভাইয়ের হচ্ছে ভিসা আইডি পড়ে গেছে, এটাই হচ্ছে ভিসা আইডি। তো কি কি ডকুমেন্ট দিছে এই ছোট ভাইয়ের, এটা কিন্তু ইচ্ছা করলে আপনি নিজে দেখতে পারবেন, বা যার আইডি পাসওয়ার্ড সে নিজেও দেখতে পারবে যে কি কি দিয়েছে। তো আমি এই অ্যাপ্রুভাল নিয়ে অনেক কয়টা ভিডিও বানিয়েছি, কারো যদি উপকারে আসে বা কোনো কাজে লাগে, তো অবশ্যই আমার এই ছোট চ্যানেলটি আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করি আপনাদের মাঝে নতুনত্ব নতুন ভিডিওগুলো তুলে ধরার জন্য। আর এটা কিন্তু একটা অথেন্টিক ওয়েবসাইট, এটা হচ্ছে ইভিসা ওয়েলকাম সার্বিয়া .gov.rs, এটা হচ্ছে লিঙ্ক। এই লিঙ্কে ঢুকে আপনারা দেখতে পারবেন। তো এখন নেক্সট স্টেপে চলে গেলাম। মেনলি যখন আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে, তখন কিন্তু নিজে নিজে চেক করে দেখতে পারবেন আপনার অ্যাপ্রুভাল আছে কিনা। তো এখানে মেনলি স্টেপ থাকে কিন্তু 1 2 3 4 5 6টা স্টেপ থাকে। তো আসলে 6টা স্টেপ যখন আপনার এরম টিক চিহ্ন মার্ক উঠে আসবে, তখন কিন্তু আপনার কাজ শেষ। তখনই আপনার রিফিউজ অথবা অ্যাপ্রুভাল, এই দুটার মধ্যে যে কোনো একটা হবে। তো আসলে দালাল বা এজেন্সি যারা ফাইল জমা করে, কথার সাথে কাজের মিল থাকে না, আর বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে আমাদের বিভ্রান্ত করে। তো বিভ্রান্ত না করে আমাদের যদি আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের কোনো প্যারা থাকে না, বা আমরা বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করব এই চিন্তা কারোই থাকে না। তো দেখেন আমাদের 2 নম্বর স্টেপ চলে আসলাম। তারপর নেক্সট, আবার নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পরে দেখেন যে ট্রাভেল ডকুমেন্ট, কি কি ডকুমেন্ট নাম, মানে ওয়ার্ক পারমিট মেয়াদ থাকে 6 মাস। অনেকে আমাকে বলে যে ভাই, ওয়ার্ক পারমিটের 6 মাসের মধ্যে অনলাইন না করলে কি আসলে কি হবে? তো ভাই, পারমিটের মেয়াদের আগেই যদি অনলাইন করে ফেলে, তাহলে কিন্তু আপনার অ্যাপ্রুভাল রিফিউজ না আসা পর্যন্ত আপনার পারমিটের মেয়াদ থাকবে। তো এই পারমিটের মেয়াদ চলে গেলে আপনার কোনো সমস্যা নাই। যখন আপনার এই পারমিট দিয়ে অনলাইন করা হবে, তখন আপনার পারমিটের কোনো আর ভ্যালু নেই। তখন ভ্যালু হচ্ছে রিফিউজ কি অ্যাপ্রুভাল, এই দুইটার মধ্যে সীমাবদ্ধ। তো এই ছোটো ভাইয়ের কিন্তু অনলাইন কমপ্লিট হওয়ার পরে এখন অ্যাপ্রুভাল হয়নি। আর এই হলো প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য যে অনলাইন ফি, এটা হচ্ছে সেই ফি, টোটাল পেমেন্ট অ্যামাউন্ট 3512.52 RSD, মানে এটা হচ্ছে ইন্ডিয়ান রুপি। তো বাংলাদেশের টাকা যেমন হচ্ছে ইন্ডিয়ার 100 টাকা সমান বাংলাদেশের 130 টাকা। বা আমরা যখন ইন্ডিয়াতে যাই, বা যারা ইন্ডিয়াতে যায়, তো 100 টাকা দিলে অনেক সময় রেট আপ ডাউন করে। 100 টাকা দিলে 70 টাকা বা 75 76 টাকা পর্যন্ত পাওয়া যায়। সেক্ষেত্রে আপনারা হিসাব করেন, ক্যালকুলেটর দিয়ে দেখতে পারেন যে 3512 তে গুণন দিলে কত আসে। তো 3512 সমান বাংলাদেশের যেহেতু 100 টাকা দিলে পাই আমরা 72 75, যখন রেট ওঠানামা করে, যার কারণে টাকার অনেক সময় কম বেশি হয়।
তো দেখেন অনলাইন করতে কিন্তু খুব একটা আহামরি টাকা বা ব্যালেন্স লাগে না। এটা নিজে নিজেও করা যায়। তো নিজে নিজে করলে হয় কি, আসলে এটা তো কন্ট্রাকচুয়ালি কাজ, সার্বিয়ার যে কাজগুলো আসলে কিন্তু কন্ট্রাক্টের মাধ্যমে হয়, যাদের লাইন লবিং ভালো আছে তাদের কাজগুলো হয়। তো এই ছিল আমার আজকের তথ্য দেওয়া। সবাই ভালো থাকবেন। আর আমার একটা ছোট্ট চ্যানেল, যেহেতু আপনারা যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি কমেন্ট বা শেয়ার করবেন। আর কোনো তথ্য প্রয়োজন হলে আমাকে বলবেন যে ভাই আমার কি কি প্রবলেম বা কি জানতে চান আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।